রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে শোভনীয় নয় যে সে চন্দ্রকে ধরে ফেলবে, কারণ নিরাপদ দূরত্ব রেখেছেন কে? আর রাত দিনকে পিছনে ফেলে আগে বেড়ে যাবে, এটাও সম্ভব নয়। বরং আসল ব্যাপার হলো কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজস্ব কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। প্রত্যেকেই নিজের কক্ষপথে কি করছে? ভেসে বেড়াচ্ছে। আমরা বলি দ্যাটস কারেক্ট। তো বিজ্ঞানের যে গবেষণা প্রথমে ছিল কয়েকশো বছর পর্যন্ত, বলেন দেখি, সবাই তো মনে করতো ওটাই সঠিক, ঠিক কিনা? আসলে কি সঠিক না ভুল? এরপরে যখন আবার অ্যামেন্ডমেন্ট আনা হলো যে এটা নয়, উল্টাটা ঠিক, বলেন সেটাও কি ঠিক ছিল না ভুল? এখন এসে একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা বলি এটা চূড়ান্ত সিদ্ধান্ত এবং সঠিক, কারণ কোরআনে তার অনুমোদন পাওয়া যায়, কোরআনের সাথে এর কোনো সংঘর্ষ নাই, ঠিক কিনা? তাহলে মাদ্রাসাগুলোর ভিতরে যে বিজ্ঞান পড়ানো হয়, সে বিজ্ঞান ভুলে ভরা বিজ্ঞান পড়ানো হয় না। মাদ্রাসাগুলোর মধ্যে যে বিজ্ঞান পড়ানো হয় একদম চূড়ান্ত নির্ভুল বিজ্ঞান পড়ানো হয়, ঠিক কিনা? শুধু আকাশ বাতাসের বিজ্ঞান পড়ানো হয় না, মানুষের নিজের জীবনের বিজ্ঞানও তাকে পড়ানো হয়। সামাজিক বিজ্ঞান কাকে বলে? সামাজিক বিজ্ঞান। কিসের ঘোড়ার ডিমের সামাজিক বিজ্ঞান পড়ায়? কি বলবো আপনাদেরকে, রাগ করেন না আপনারা, আমি পড়ছি এগুলো, এই জন্য বলতেছি। স্কুলের ওই বইগুলো আমি পড়েছি, আর আব্বাজান বাড়িতে, মাদ্রাসায়, স্কুলে পড়ি নাই, মাদ্রাসায় পড়তাম, আব্বা বইগুলো এনে দিয়েছিলেন, তো আমি পড়তাম, টিচার ছিলেন, পড়াতেন। তো খুব বেশি না, মাত্র ক্লাস 4 উঠে তারপরে একদম পুরো দোস্তর মাদ্রাসা, বাকি যা পড়েছি সব মাদ্রাসায়। বিজ্ঞানের আরও যা কিছু, হায়ার ম্যাথ থেকে শুরু করে যা কিছু পড়েছি সব কোথায়? মাদ্রাসায় পড়েছি, মাদারীনগর মাদ্রাসায় পড়েছি। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, তো এই জন্যই বলছিলাম, কি সামাজিক বিজ্ঞানে কি সুন্দর আছে, মাশাআল্লাহ। কি আছে? আদিম যুগের মানুষ, বর্তমানের মানুষ। আদিম যুগের মানুষের ছবি দেওয়া আছে, সেটা কি? গাছের ছাল পরে আছে, ন্যাংটা, গায়ে কাপড় চোপড় নাই, হাতে বর্ষা টর্ষা টাইপের কি যেন নিয়ে ঘুরছে, এবং লেখা আছে বিদ্যুৎ চমকাতে দেখলে ভয়ের চোটে তারা পালিয়ে যেত, আকাশের মেঘের গুড়গুড় গর্জন শুনলে তারা সব পালিয়ে যেত, ভয়ের চোটে গুহার ভিতরে আশ্রয় নিত। এই যে কথা, অধিকাংশই ফালতু। কেন? ইসলাম এর বিপরীতটা বলছে, কোরআন এর বিপরীতটা বলছে, হাদিস এর বিপরীতটা বলছে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, জঙ্গলে পালিয়ে গেছিল কে? অপরাধী কাবিল। সভ্য সমাজ ছিল হযরত আদম আলাইহিস সালামের সমাজ, সেখানে বিধিনিষেধ ছিল, যে যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে না, নিয়ম কানুন ছিল। যেহেতু সভ্য সমাজ তাই বিধিনিষেধ আছে, ঠিক কি ঠিক না? সভ্য পার্কের ভিতরে বিধিনিষেধ আছে, সভ্য হসপিটালে বিধিনিষেধ আছে, সভ্য এলাকার ভিতরে বিধিনিষেধ আছে, আছে না নাই? আছে। তো যে যাকে ইচ্ছা চাইলেই বিয়ে করতে পারবে না, যে যাকে ইচ্ছা চাইলেই ভোগ করতে পারবে না, যে যাকে ইচ্ছা চাইলেই তার সাথে রিলেশন তৈরি করতে পারবে না, এরকম একটা নিষেধাজ্ঞা সভ্য সমাজে আছে না নাই? আসতে বলুন না কেন? আছে না নাই? আদম আলাইহিস সালাম আসমান থেকে এসেছেন, এই জগতের না, উপর থেকে এসেছেন। কত অ্যারিস্টোক্রেট কিসের অ্যালিয়ন ফ্যালিয়নের কথা বলে, অ্যালিয়নের বাণী নাকি মাঝে মাঝে শুনতে পায়, তারা কি কি দিয়ে, যন্ত্রটন্ত্র দিয়ে, মানে বুদ্ধিমান প্রাণী মহাবিশ্বে আছে। আরে বুদ্ধিমান প্রাণী মহাবিশ্বে আছে, আমরা তো বহু আগে থেকেই কই, কোরআন হাদিস তো কইতেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আছে না নাই? ফেরেশতার উপরে ঈমান আনা, এটা তো একজন বাচ্চা যখন একদম পেট থেকে বাইরে মোটামুটি কথা বলতে শিখে, তখনই তাকে ঈমান শেখানো হয়। ঈমান আনলাম আমি আল্লাহর উপরে, ঈমান আনলাম আমি ফেরেশতার উপরে, ঠিক কি ঠিক না? ফেরেশতা তো আছে মহাবিশ্বে, বুদ্ধিমান প্রাণী ঘুরে বেড়াচ্ছে না, মহাবুদ্ধিমান মহাশক্তিশালী আছে। কিন্তু তারা কাদের ফরে? তারা তাদের ফরে যারা নাকি তাদের মালিকের ফরে হয়, ঠিক কিনা? তাদের মালিককে আরো আসতে বলেন, আমাদের মালিককে।
যারা নাকি আল্লাহকে মালিক হিসেবে মনে করে নিবে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক জুড়বে, তারা ওই সমস্ত মানুষের এবং মানব দানবের খাদেম হবে, ঠিক কিনা? মাদ্রাসাগুলোর ভিতরে এমন শিক্ষা দেওয়া হয় যে শিক্ষার দ্বারা মানুষ এমন স্তরে উন্নীত হতে পারে, এমন জায়গাতে পৌঁছিয়ে যেতে পারে, শুধু তারা নিজেরা নয় বরং তাদের সাথে যারা উঠা বসা করবে দুনিয়াদার মানুষরা, যারা তাদেরকে ফলো করবে, তাদের কথা অনুযায়ী চলবে, চাই ব্যবসায়ী হোক, চাই চাকুরিজীবী হোক, চাই রাজনীতিবিদ হোক, চাই অন্য পেশাজীবী হোক, চাই দিনমজুর হোক, ঠিক কি ঠিক না? যে কেউ যদি তাদের সাথে সম্পর্ক রেখে সেই নীতি এবং সেই শিক্ষার দীক্ষা অনুযায়ী চলাফেরা করে, তাদের মর্যাদা এমন জায়গায় পৌঁছে যায়, মাবুদের সাথে, আসমানের মালিকের সাথে, আরশের মালিকের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। সেই সম্পর্কের ফলে কি হয়, যখন তারা দুনিয়া থেকে যায়, দুনিয়ার মানুষ তো জানে সে সাধারণ একজন ঠেলাওয়ালা, দুনিয়ার মানুষ জানে সে সাধারণ একজন সবজি বিক্রেতা, দুনিয়ার মানুষ জানে সে তো একজন রাজনীতিবিদ, দুনিয়ার মানুষ জানে সাধারণ একজন ব্যবসায়ী, কিন্তু আরশের মালিকের সাথে তার সম্পর্ক গড়ে দিয়েছে মাদ্রাসাওয়ালারা, ঠিক কিনা? এমন সম্পর্ক গড়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, ফেরেশতাদের উপরে ঈমান এনেছে, ঈমানের উপরে দৃঢ় থেকেছে, ঈমানের পরিচয়ও দুনিয়াতে দিয়েছে। শুধু মুখে দাবি করেছে তা নয়, বাস্তবেও তা প্রমাণ করে দেখিয়েছে সময়ে সময়ে, ঠিক কিনা? যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে সে সহ্য করতে পারে নাই, যখন আল্লাহর বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে সে সহ্য করতে পারে নাই, প্রতিবাদে ফেটে পড়েছে, গুলি খেয়েছে, বুক ঝাঁঝরা হয়েছে, জেল জুলুম বরদাস্ত করেছে, কিন্তু নবীর বিরোধিতাকারীর সাথে কখনো আতাত করে নাই, ঠিক কিনা? এইভাবে সে নিজের জীবনে পরীক্ষা দিয়েছে যে না, বাস্তবেই সে কাকে ভালোবাসে। মাথা থেকে পা পর্যন্ত সে নবীর সুন্নত অনুযায়ী নিজেকে সাজিয়েছে। এই রকম ব্যক্তির অবস্থা কেমন হয়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় সে সকল ব্যক্তিবর্গ যারা নাকি বলে আমাদের রব, আমাদের সব হলেন একমাত্র আল্লাহ। রব মানে কি? রব মানে কি? রব মানে সব, সব, সব। রব বলা হয় এমন সত্তাকে, আপনি খুলে দেখেন তাফসীরে বাইজাবির ভিতরে রবের তাফসীর করা আছে, আমি সহজে বাংলাটা বলি। এমন সত্তাকে যিনি তার সৃষ্টির একদম সূচনা লগ্ন থেকে, একদম সৃষ্টিকাল থেকে শুরু করে তার চূড়ান্ত পরিণতি পর্যন্ত যখন যা যা কিছু দরকার পড়ে তা সব কিছু যথাসময়ে যিনি সরবরাহ করেন তাকে বলা হয় রব। এরকম সত্তা গোটা সৃষ্টিকুলের জন্য, গোটা আসমান জমিনে একজনই, তিনি কে? সময়ের আগে দেন না, যখন সময় তখন দেন, ঠিক কিনা? নবজাতক যখন জন্ম হয়, ছোট্ট শিশু যখন পৃথিবীতে আসে, সেই ছোট্ট শিশুর মুখের মধ্যে কি দাঁত থাকে নাকি? বলেন না কেন? দাঁত আছে কেন? এখন তার খাদ্য যেটা দরকার সেটা মাবুদ মায়ের বুকের মধ্যে দিয়ে দিয়েছেন, মায়ের বুকের মধ্যে তার খাবার রেখে দিয়েছেন। ওখান থেকে খাবার খেতে গেলে যদি দাঁত থাকে তাহলে আহত করে ফেলবে, খেতে পারবে না, ঠিক কিনা? ঠিক মতো চুষতে পারবে না। তার চোষণ প্রণালী সহজ করবার জন্য মাবুদ দাঁতগুলোকে ভিতরে ঢুকিয়ে রাখেন, বের করেন না। দাঁত আছে না নাই? আপনি যদি বাচ্চার মুখ কি করেন, এভাবে এক্সরে করেন, এক্সরে করলে দেখবেন তার ভেতরে, মাড়ির ভিতরে ছোট 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 দাঁত দেখা যায়, কিন্তু দাঁত বাইরে বেরোবে না। বলার নিষেধাজ্ঞা আছে, এখন না। বাচ্চার বয়স যখন বছর খানিক হয়ে যায়, 8-9 মাস, 7-8 মাস, 9 মাস, বছর খানিকের কাছাকাছি পৌঁছে যায়, এখন বাচ্চার খাবার শুধুমাত্র বুকের দুধ দিয়ে তার শরীরের পুষ্টিগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো, উপাদানগুলো পুরো হয় নাকি একটু বাইরের খাবারও লাগে? এই জন্য নরম নরম করে খাবার মারা তৈরি করে বাচ্চার মুখে দিতে থাকে, ঠিক কিনা? ওই সময় তার জন্য কিছুটা চাবানোর প্রয়োজন পড়তে পারে। তাই রব্বুল আলামিন দুধ দাঁত নামে উপর থেকে নিচ থেকে টুকটুক টুকটুক করে 2-3টা বের করে দেন, বলেন না কেন? কিন্তু এখনো গোশত খাওয়ার সময় আসে নাই। এখনো কি আসে নাই? এখনো গোশত খাওয়ার মতো, চাবিয়ে খাওয়ার মতো সময় তার আসে নাই। তাই তখনও অন্য দাঁতগুলা দেন না। আরেকটু পরে, কিছুদিন পরে, 1.5 বছর 2 বছরের কাছাকাছি সময়ে আস্তে আস্তে এগুলা বেরোতে থাকে, বলেন না কেন? কে সরবরাহ করেন?
আমার বান্দার এখন, আমার বান্দির এখন গোশ খাওয়া দরকার, শক্ত জিনিস খাওয়া দরকার, চাবিয়ে খাওয়া দরকার, তার দ্বারাই তার পুষ্টি বিধান হবে। এই জন্যে তার এই প্রয়োজনীয় জিনিসটা যথা সময়ে বার করে দেন কে? মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য যদি নাকি বলি কিভাবে উনি আমাদের রব, শুধু এই ব্যাখ্যা দিতে গেলে রাত পার হবে। আমার মতো ছোট মানুষ ওই ব্যাখ্যা দিয়ে এক রাতেও শেষ করতে পারবে না। বড় মানুষের কথা শুনলে তো বিড়মি খাবেন। সোজা কথায় রব কাকে বলে? এক কথায় সব। বলেন না কেন? এক কথায় কি? এক কথায় কি? সব। বিপদ থেকে বাঁচান কে? বিপদ দেন কে? যদি দেন তাও নেয়ামত, উঠিয়ে নিলেও তাও নেয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমি বিস্মিত হই ইমানদারের অবস্থা দেখে। ইমানদারের অবস্থা বড় বিস্ময়কর, মুমিনের অবস্থা বড় বিস্ময়কর। যদি সে বিপদে পড়ে তাও তার জন্য কল্যাণকর, যদি দুঃখে থাকে তাও কল্যাণকর, যদি সুখ পায় তাও কল্যাণকর। কারণ যখন দুঃখ পায়, ব্যথা পায়, মুসিবত আসে, বিপদ আপদ আসে, তখন সে ধৈর্য ধরে সবর করে, আমার মাবুদ আমাকে যা দিয়েছেন এটার উপরেই আমি খুশি। সুবহানাল্লাহ। তবে আল্লাহ, আমি দুর্বল, আমার জন্য এই বিপদ হজম করা, সহ্য করা বড় কঠিন। তুমি দয়া করে আমার জন্য, আমার কাছ থেকে এই বিপদটাকে দূর করে দাও। বিপদ নামের নেয়ামতটাকে দূর করে দিয়ে সুখ নামের, শান্তি নামক নেয়ামতটা আমাকে দিয়ে দাও। চাওয়া যায় কি যায় না? হা হুতাশ করে না? হায় রে মরলাম রে, গেল রে, আমি নামাজ পড়ি আমারই ফুটটা মারা গেল, আমি নামাজ পড়ি দেখে আমারই আঙ্গুলটা কাটা গেল, আর কারো আঙ্গুল আর হাত কাটা দেওয়ার কোনো সুযোগ পাইল না, আল্লাহ আর কাউরে দেখলো না, ফুটটা নেউনের লেগিয়া। বুঝেন নি মনে হয়? এই টাইপের কথাবার্তা বললে সবর হবে? আসতে বলেন। কিয়ামতের দিন আমলগুলোর ওজন হবে। কি হবে? আমল গোনা হবে না, আমল কি হবে? ওজন হবে। সবচেয়ে ওজনদার আমল হিসেবে যে আমলগুলো আসবে তার মধ্যে একটা হলো সবর। বড় ওজনদার আমল হবে, এবং এই এক আমল দিয়ে সে জান্নাতে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান আনলাম আমি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, তার সমস্ত রাসূলের উপরে এবং আসমানি সকল কিতাবের উপরে, শেষ দিবসের উপরে। ভাগ্যের ভালো মন্দ সব মাওলার পক্ষ থেকে হয়, এই বিষয়ের উপরে ঈমান আনলাম। ভাগ্যে চেষ্টা করার পরেও যদি সেটা না হয়, অন্যটা হয়, বুঝতে হবে এটা মাবুদ লিখে রেখেছেন, ঠিক কিনা? অন্যটা হবে না। যাই আসুক না কেন সেটার উপরে ধৈর্য ধারণ করা, সবর করা। ভালো আসলেও আলহামদুলিল্লাহ, খারাপ আসলেও আলহামদুলিল্লাহ। তবে সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলার যোগ্যতা অর্জন করতে হলে আল্লাহর ওলিদের সোহবতে বছরের পর বছর কাটাইতে হয়। এটা এমনিও আসে না, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। খারাপ হইল, আমি মনে করতেছি এটা খারাপ, কিন্তু আসলে এটার ভিতরেই কল্যাণ, আল্লাহ আমার জন্য এটার ভিতরেই কল্যাণ লিখে রেখেছেন, এই কথা মনে করে সবর করা। মাবুদ যা পাঠাইছেন এটার উপরে সবর করা, সবরের সওয়াব পায় আর মনে শান্তি পায়। মনে কি পায়? বিপদের ভিতরে সে মনে শান্তি নিয়ে বসে রয়েছে। অন্য মানুষ মনে করছে আরে কি কষ্টে আছে, আসলেই কষ্টের জায়গা, কিন্তু তার মনে শান্তি। কেন? সে আল্লাহর বিধান মানছে, যে ভাগ্যের ভালো মন্দ মাবুদের পক্ষ থেকে আসে, বাস আল্লাহ দিছেন, আলহামদুলিল্লাহ। এক মন্ত্রী ছিলেন, বড় নেককার, জ্ঞানী আলেম মন্ত্রী। তো মন্ত্রী মহাশয় সবসময় বলতেন, যা কিছু ঘটতো উনি বলতেন ফি খায়র, এটার ভিতরে কোনো কল্যাণ আছে, নিশ্চয়ই আল্লাহ এটার ভিতরে কল্যাণ রাখছেন, প্রায় বলেন। তো ওই জমানার বাদশারা মন্ত্রী হিসেবে টাউট বাটপারদেরকে রাখতো না, সত্যিকারের জ্ঞানী, বিনয়ী এবং সত্যিকারের নেককার, পরহেজগার, সৎ আলেম ওলামাদেরকে কি করত? মন্ত্রী হিসেবে রাখত। এখন মন্ত্রী সাহেব যা কিছু একা, আলহামদুলিল্লাহ এটার ভিতরে কোনো ভালো কল্যাণ আছে, দেখি এটার ভিতরে এখন কি করা যায়। একটা সমস্যা আসছে, সমস্যা থেকে উত্তরণের জন্য চেষ্টা করতে হবে, এত হাহুতাশের কিছু নাই, এটার ভিতরেই কোনো কল্যাণ আছে। প্রায় বলে একদিন বাদশার আঙ্গুল কেটে গেছে। বাদশার কি কেটে গেছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে বন্ধ করে দিন। আঙ্গুল কেটে গেছে। আঙ্গুল কাটার পরে সবাই আহা হা উহু ই
তালবাজ তেলবাজ সব তেলের ড্রাম একসাথে ঢেলে দিছে। আহা বাদশাহ আমাদের আঙুল কেটে গেছে, আহা কোনোটা আবার বুক চাপড়াইতেছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে। শয়তানের তো শেষ নেই। শয়তানের চোখের ভিতরে তো মাশাআল্লাহ কি থাকে, পানির ড্রাম ভর্তি থাকে, সময় মতো সুইচ টিপে ফুরুর করে বেড়ে। শুধু আল্লাহর সামনে কান্দে না, সব জায়গায় এসে ভেংসি মেয়েরা কানতে পারে, শুধু আল্লাহর জন্য কি করে না, কানতে পারে না। বুঝেন না মনে হয়? বাসের মধ্যে নিজেই আগুন দেয়, নিজেই পোড়ায়া ওই পোড়ানো লোকটাকে, যখন নাকি দগ্ধ ব্যক্তিটা হসপিটালে ভর্তি থাকে তখন নিজেই আবার গিয়ে দেখে শুনে রুমাল দিয়ে চোখ মুছে অহহ। এরমও ঘটনা পৃথিবীতে হয়, আরে বাংলাদেশে হয় না কিন্তু পৃথিবীতে হয়তো। আরে বলেন না কেন হয় না? মনে হয় তো পানিটা বেরিল কেমনে, এটা তো চিন্তার ব্যাপার। পানিটা বেরিল কেমনে, কাণ্ডটা তো ঘটাইছে নিজেই, তাহলে আবার পানিটা বেরিল কেমনে? তার মানে পানির ড্রাম মজুদ আছে, মেশিনের সুইচও ঠিকঠাক আছে, সময় মতো টিপ মারে বেরোয়, শুধু আল্লাহর সামনে বেরোয় না। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভালো, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত যে আমরা এমন এক দেশে জন্মেছি যেখানে আল্লাহর রহমতে সবাই মোটামুটি ভালো। এই টাইপের লোক নাই আল্লাহর রহমতে, কিন্তু অন্যান্য দেশে আছে না নাই? বলেন না কেন? তো যাই হোক, আহা হা উহু চলতেছে। কার আঙ্গুল কেটে গেছে? মন্ত্রী মহোদয় কিছু বলেন না, উনি চুপচাপ বসা। তুমি কিছু বলো না? বাদশাহ নামদার, এটার ভিতরে কোনো মঙ্গল আছে, আল্লাহ এ করছে, এত হা হতাশের কিছু নেই, আঙ্গুলি তো কাটছে, আর বড় বড় চিকিৎসকরা আছে, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কত মানুষের কত কষ্ট। বাদশার উঠছে রাগ, আবার গেছে আঙ্গুল কেটে। হ্যাঁ কয় কাটার ভিতরে নাকি বল, এটা বর কই বর? ওই যে মুরব্বী বলতেছে জেল। কোথায়? জেলখানায় বর। এই সমস্ত মোল্লা মার্কা মন্ত্রী দিয়ে দেশ চলবে না, জেলখানায় বর। কই করবে? যাই হোক, এই মন্ত্রী মহোদয়কে ভেড়ে দিছে কোথায়? জেলখানায়। যখন ওনাকে জেলখানায় নিয়ে যায় গ্রেপ্তার করে, উনি বললেন এই যে আপনি আমাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠাইতেছেন, নিশ্চয়ই এটার ভিতরেও কোনো কল্যাণ আছে, আল্লাহ কল্যাণ রাখছে। বাদশাহ কইতেছে পাগল হয়ে গেছে রে, জেলের মধ্যে বলে কল্যাণ, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই আদেশ শুনে মাথা খারাপ হয়ে গেছে, নিয়ে যা বর্গে যে ঘুরে দিছে। কিছুদিন পরে রাজা মশাই গিয়েছেন শিকারে, মৃগয়া বলে, মৃগয়ায় বেরিয়েছেন। মানে আগেকার রাজা বাদশারা এখনো আছে আমেরিকাতে, অন্যান্য জায়গায়, কিছু কিছু জায়গাতে আছে, সব জায়গায় নাই। হিমা বলে, নির্দিষ্ট এরিয়া থাকে রাজাদের। ইংল্যান্ডে আছে এখনো রানীর নির্দিষ্ট এরিয়া, ওই জায়গাতে অন্য কেউ যেতে পারবে না, ওটা শুধু রানীরই, রাজ পরিবারের। ওখানকার অ্যান্টিলোপ, ওখানকার হরিণ, ওখানকার যা আছে এগুলাকে শিকার করে তারা মন মতো। তো রাজা মশাই মৃগয়ায় বেরিয়েছেন, সত্যিকারের জঙ্গলে বেরিয়েছেন। আগে তো শিকার করতেন, বাহাদুর হইতো রাজা বাদশারা। দলবল নিয়ে বের হয়েছে, শিকার করতে করতে অন্ধকার হয়ে গেছে, শিকারের পিছনে ছুটতে ছুটতে এর ভিতরে আবার প্রচণ্ড ঝড় উঠেছে। আর ঘূর্ণিঝড়ের কারণে এক একজনের চোখের ভিতরে বালু টালু ঢুকে কে কোন দিকে গেছে অন্ধকারে আর কেউ খুঁজে পেতেছে না কাউকে। এক কথায় রাজামশাই তার মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। যাই হোক, বিচ্ছিন্ন হওয়ার পরে পড়বি তো পড়ছে জঙ্গলিদের হাতে, নরখাদকের হাতে। জঙ্গলি মানুষ আছে না, যাদের কোনো আইন কানুন নাই, বিধি নিষেধ নাই, কাপড় চোপড়ের বালাই নাই, বুঝেন নাই? আরে কয় না কেন? এই যে সামাজিক বিজ্ঞানের কথা কইতেছিলাম, ভুলে যান না। আবার ইনশাল্লাহ জায়গা মতো যাবো আমরা, পেরেশান হেন না। এখন ধরা পড়ার পরে ওনাকে নিয়ে পুরোহিতের সামনে নিয়ে গেল ওদের যে রাজা, রাজার সামনে নিয়ে গেল। রাজা জঙ্গলের জঙ্গলি রাজা, চেহারা টেহারা দিয়ে ওকে, বাহ অনেক দিন পরে একটা তাগড়া জিনিস পাওয়া গেছে, একদম এত চমৎকার টকটকা লাল। তো কি করা, তারা আবার মূর্তি পূজা করতো, আর মূর্তির সামনে আবার বলি দিত। মূর্তিকে খুশি করবার জন্যে মানুষকে কি করত, বলি দিত। বলি দেওয়া মানে কি করা, কোরবানি দেওয়া আর কি, জবাই করা। আল্লাহ তো কোনো মানুষকে কোরবানি দিবার কর নাই, কইছে নাকি? না, জানোয়ার কোরবানি দিতে গেছে। ওরা আরো আগে বেড়ে আছে, তারা ধীরে ধীরে মানুষ কোরবানি দেয়। এটা কোরবানি হিসেবে খুব জবরদস্ত খাটবে। যাই হোক, অনেক দিন পর্যন্ত বলি দেওয়া হয় না, একে বলি দেওয়া হবে। রাতের বেলায় বলি হবে, চারিদিকে আপনার সব লোকজন এসে জড়ো হয়েছে, জঙ্গলিরা বলি দেখবে, বুঝলেন নাই?
এখন প্রধান পুরোহিত তাকে বেদির উপরে চড়িয়ে যেখানে বলিটা দেয় ওইটারে কি কয়, বেদি। এই বেদির উপরে চড়িয়ে হাত পা বেঁধে ঠিকঠাক মতো রেখে মন্ত্র পড়তেছে চারিদিক দিয়ে বড় 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 করে, মানে তার দেবীর সাথে কি করতেছে, তাল্লুক কায়েম করতেছে। তাল্লুক মা দেবী দেবতা করে টরে টরে। এখন যখন কোপটা মারবে, কোপ মারতে হয়, কোপটা মারার ঠিক আগ মুহূর্তে তার হাতের দিকে নজর পড়ছে, দেখে আঙ্গুল কাটা। কি দেখে? সাথে সাথে বলতেছে, ওই তাদের রাজাকে বলতেছে, হ্যাঁ 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 এ তো চলবে না, রিজেক্ট মাল। ও কেন? আঙ্গুল কাটা। আরে কান কাটা গরু দিয়ে কোরবানি হয়? আরে কয় না কেন? আমাদের যেমন কান কাটা গরু দিয়ে কোরবানি হয় না, আনাম সুস্থ সবল লাগে, খুঁতযুক্ত দিয়ে কোরবানি হবে না, ঠিক ওরকম ওদের দৃষ্টিতে ওরকম খুঁতযুক্ত মানুষ দিয়ে কি হবে না, বলি দেওয়া যাবে না, কোরবানি হবে না। ওদের কোরবানির নাম বলি আর কি, নরবলি বলে এটাকে ওরা। এই তো রিজেক্ট মাল, এই দিয়ে তো কি হবে না, বলি দেওয়া যাবে না। আর তাদের ধর্মের রীতি অনুযায়ী, তারা যে ধর্ম বানাইছে সেই রীতি অনুযায়ী যদি কেউ একবার বেদি থেকে খালাস পেয়ে যায় তাহলে সে পুত পবিত্র মানুষ, তাকে আর কিছু বলা যাবে না, সে খালাস। বুঝেন নাই? তো যাই হোক, রাজা বেঁচে গেল। বেঁচে যাওয়ার পরে সাথে সাথে মনে মনে বলতেছে, হ্যাঁ রে, মন্ত্রী যে কইছিল এই মৌলবী সাহেব বড় জবরদস্ত কথা কইছিল, আমি তো হেরে জেলে পড়ছি, খুব খারাপ কাম করছি, এটা তো ভালো করছি না। কারণ যে সত্যিকারের হিতাকাঙ্ক্ষী সে মিঠা কথাও কয়, তিতা কথাও কয়, ঠিক কি ঠিক না? সরকার মহোদয়কে বলবো, যে সমস্ত মোল্লারা আপনাদের সামনে খালি মিঠা কথাই কয়, বুঝবেন দাল মে কুছ কালা হ্যায়। আর যারা মিঠাও কয়, তিতাও কয়, মাঝে মাঝে গরমও কয়, এগুলাকে জেলখানায় ভরা বুদ্ধিমানের কাম নয়, এটা হলো নির্বোধের কাজ, ঠিক কি? ওরা হলো সত্যিকারের আপনার হিতাকাঙ্ক্ষী, এই জন্য টাইট কথা বলে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নরমও বলতে হয়, গরমও বলতে হয়, ঠিক কি ঠিক না? দুইটাই লাগে, ভিটামিনও লাগে, অ্যান্টিবায়োটিকও লাগে, কয় না কেন? মাঝে মাঝে ফোঁড়া বেশি বেড়ে গেলে ওইটাকে অপারেশনও করা লাগে, নাইলে আবার ক্যান্সার হয়ে যেতে পারে, ঠিক কি ঠিক না? ওয়াক্তে বালুতফ গো ওয়ামাদারা ওয়ামারদুমি বাশদ কে দর কামন্দে কবুলা ওয়ারিদ রে। वक़्ते बलुत्फ़ गो व मदारा व मरदुमी शायद के दर कमंदे कबूला वारी दिले। वक़्ते बक़हर गो के सद को ज़ाय नबात गहे गाहे चुना बकार नया यद के हंजले। মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক লাগে, অপারেশনও লাগে, ঠিক কি ঠিক না? হুদা মিডা দিলে সমস্যা হয়ে যাবে। শুধুমাত্র ওই সময় যদি নাকি ভিটামিন দেওয়া হয় তাহলে রুগী আরো মরবে। কলেরা শুরু হয়েছে, দাস্ত শুরু হয়েছে, বাবা করে বেরিয়েছে, আর ভিটামিন মারতেছে, আরো বেশি বেরোবে। বলেন না কেন? নরমও লাগে, গরমও লাগে। তো বাদশার উপলব্ধি হয়েছে ধরা খেয়ে মুক্তি পাওয়ার পরে, ধরা খাওয়ার আগ পর্যন্ত বুঝে আসে নাই। দুনিয়ার রাজা বাদশারাও ধরা খাওয়ার আগ পর্যন্ত, লাথি খাওয়ার আগ পর্যন্ত, টেনে হিচড়ে নামানোর আগ পর্যন্ত তাদেরও বুঝে আসে না, ঠিক কিনা? বুঝে আসে না তো, আমরা তো দেখতেছি বুঝে আসে না। যদি বুঝে আসতো তাহলে কোন আলেম, কোন মুসলিম আজকে কারাগারে থাকতো না, ঠিক কি? বুঝে আসে না তো। ওই যে রাজা বিপদে পড়ছে, ওখান থেকে মুক্তি পাওয়ার পরে বুঝে আসে, রে হুজুরে তো বালা ছিল, আসলে এই তো আসল মন্ত্রী। এই আঙ্গুলের জোরেই তো আজকে বাঁচলাম, আঙ্গুলটা যদি না কাটা হইতো তাহলে তো গেছিলাম, ঠিক কি ঠিক না? গলা কাটা যাইতো, আল্লাহ গলা কাটা থেকে বাঁচাই দিছে আঙ্গুল কাটা দিয়ে, ঠিক কি ঠিক না? এই জন্য যে কোনো মানুষ যখন বিপদে পড়ে সাথে সাথে মনে করতে হয়, আমার মাবুদ আমার কোনো বড় বিপদকে কাটিয়ে দিচ্ছেন ছোট বিপদ দিয়ে, ঠিক কিনা? এটা আমার জন্য কল্যাণ, আলহামদুলিল্লাহ। এখন বাদশা কয় আলহামদুলিল্লাহ। এইবার চিন্তা করছে গিয়েই সসম্মানে মন্ত্রী মহোদয়কে মুক্ত করব। যাই হোক, সকাল পর্যন্ত বাদশার ফোর্স চলে আসছে, ওনাকে উদ্ধার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে যেই উনি মুক্তি দিয়েছেন, এই সসম্মানে মন্ত্রী মহোদয়কে মুক্ত করে নিয়ে এসো, ওনার জায়গা জেলখানা নয়, এইখানে। যাই হোক, নিয়ে আসা হল। আনার পরে বসিয়ে বলতেছে, মন্ত্রী
আপনি যে বলছিলেন যে আঙ্গুল কাটা গেছে, এটার ভিতরেই আল্লাহ কোনো কল্যাণ রাখছে, এটা তো বুঝলাম যে আঙ্গুল দিয়ে আল্লাহ আমার গলা কাটা বাঁচাই দিছে, আঙ্গুল কাটায়া গলা বাঁচাই দিছে, জীবন বাঁচাই দিছে, এটা তো বুঝলাম যে ওটার ভিতরে কল্যাণ ছিল। আপনারা যখন জেলে পাঠাইলাম তখন যে আপনি কইলেন এই জেলে যে পাঠাইতেছেন এটার ভিতরেও কল্যাণ আছে, এটা কি কল্যাণ এটা বুঝান তো দেখি। মন্ত্রী মহোদয় বলেন, রাজামশাই এখনো আপনি বুঝতে পারেন নাই, আপনি এখনো বুঝেন নাই জেলখানায় যাওয়ার মধ্যে আমার জন্য কি কল্যাণ ছিল। বুঝান কি কল্যাণ ছিল। সফরে হজরে ঘরে বাহিরে সবসময় আমি আপনার সাথে থাকি। শিকারে যদি আপনি বিচ্ছিন্ন হতেন, গোটা ফোর্স থেকে বিচ্ছিন্ন হলেও আমি তো আপনার সাথেই থাকতাম। একজন ওয়াফাদার, একজন সত্যিকারের খাঁটি বিশ্বস্ত বন্ধু হিসেবে আমি আপনাকে ছেড়ে যেতাম না, আপনার পাশেই থাকতাম। জঙ্গলিদের হাতে ধরা পড়লে একজন না দুইজনই ধরা পড়তাম, ঠিক কিনা? আপনি তো আঙ্গুল কাটা দিয়ে বেঁচে যাইতেন, আমি তো আনাম ছিলাম, আমি তো যাইতাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আপনারে দিয়ে আমারে আগে ভিতরে বড়াই দিছে, এই ভিতরে বড়াই আমারে বাঁচাই দিছে। বুঝেন নাই মনে হয়? এই জন্য আমাদের ওলামা একরাম যখন ভিতরে যান তারা খুব হা হুতাশ করেন এরকম না। আল্লাহর রহমতে আমরা যারা গেছি একসাথে ছিলাম ভিতরে, আমাদের হা হুতাশ ছিল না। আমরা ওইটার ভিতরে খায়ের দেখছি যে আল্লাহ এটার ভিতরেই কোনো কল্যাণ রাখছে। তবে হ্যাঁ, আয় আল্লাহ আমাদের এই কোরবানিকে আপনি কবুল করে নেন, গোটা উম্মতের জন্য আপনি ইসলামী রাজের ফয়সালা খেতে দেন, এই দোয়া হয়তো সেখানে। আজও আমাদের যে সমস্ত ভাইরা ভেতরে আছেন আমরা প্রত্যেকেই দোয়া করি এবং তাদের বাড়িরও খোঁজ খবর রাখা আমাদের দায়িত্ব, এটাও চেষ্টা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন অতি দ্রুত তাদেরকে মুক্ত করে দেন, অতি দ্রুত তাদেরকে যেন মুক্ত পরিবেশে ফিরিয়ে আনেন। নবীর ওয়ারিস আলেম ওলামারা জেলখানায় আবদ্ধ থাকা আর অপরাধীরা বাইরে ঘুরতে থাকা দেশের জন্য কোনো সুলক্ষণ বয়ে আনবে না। এটা অবশ্যই দেশের জন্য বড় রকমের কলঙ্ক এবং বড় রকমের জঘন্য ফলাফল বয়ে আনবে, ঠিক কি? আল্লাহ আমাদের গোটা জাতিকে হেফাজত করেন বলে আমিন। মন খারাপ করতেছেন নাকি? তাহলে বলেন দেখি, ভাগ্যের ভালো মন্দ যা কিছু আছে এগুলো সব কার পক্ষ থেকে আসে? মাদ্রাসার ভিতরে এই বাস্তব প্র্যাকটিক্যাল জিনিস পড়ানো হয়। খারাপ থাকো আর ভালো থাকো, তোমার আসল বাড়ি তো ভোগের জায়গা হলো জান্নাত। এখানে ভোগের জায়গা নয়, এখানে তো কাজের জায়গা। কাজ করতে গেলে অনেক রকমের কষ্ট আসতেই পারে, ঠিক কিনা? এটা কামের জায়গা। আমরা সকলেই ওয়ার্কার, রাজা হোক প্রজা হোক সকলেই ওয়ার্কার। আমরা কাজ করছি কার জন্য? বুদ্ধিমান মানুষ কাজ করবে আল্লাহর জন্য, আর সে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা বানাবেন। সুবহানাল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম মাদ্রাসাওয়ালারা তাদেরকে এমন সত্যিকারের সামাজিক বিজ্ঞান পড়ায়, এমন প্র্যাকটিক্যাল জীবন পড়ায়, জীবনের প্রতিটা ক্ষেত্র দুনিয়াটাই যেন তাদের জন্য বেহেশতার জান্নাত হয়ে যায়। যত কষ্টের জায়গা হোক সেটাও তাদের জন্য জান্নাতের মতো, কারণ মনে কোনো দুঃখ নাই, মনে কি নাই? এজন্য নবীজি বলেন ইমানদারের অবস্থা বড় বিস্ময়কর। যদি তার সুখ থাকে তাও কল্যাণকর, যদি তার দুঃখ থাকে তাও কল্যাণকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুখ থাকলে তার জন্য কল্যাণকর এটা তো বুঝি, দুঃখ থাকলেও তার জন্য কল্যাণকর কিভাবে? নবীজি বললেন, সুখ থাকলে শুকর করে, নেয়ামতের শুকর করে সওয়াব পায়, আর দুঃখ থাকলে সবর করে, সবরের কারণেও সওয়াব পায়। মুমিনের হারানোর কিছু নাই। মুমিনের কি নাই? হারানোর কিছু নাই। তার হারানোর ভিতরেও প্রাপ্তি। সুবহানাল্লাহ। মুমিনের হারানোর ভিতরেও কি? আরে প্রাপ্তি। এই জিনিস শুধু যদি বুঝে ফেলতো দুনিয়ার মানুষ, তাহলে নিজেদের বাচ্চাদেরকে মহাশাহী আসমানি এলেম শিখানোর পরিবর্তে অন্য কোনো ফন হুনার আর পেশার জ্ঞান শিখানোর জন্য লাগাইতো না। এটা বুঝে আসে না, বুঝে আসে না বলেই জানে মাদ্রাসায় যারা পড়ে তারা কখনো ইয়াবা খায় না, জানে মাদ্রাসায় যারা পড়ে তাদের সাথে হেরোইনের কোনো সম্পর্ক নাই,
তাদের সাথে মাদকের কোনো সম্পর্ক নাই, জানে কি জানে না? মাদ্রাসায় যে বাচ্চাটা পড়ে আর পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত পড়ালেখা করে যায়, তার চরিত্রের ভিতরে 3 নম্বরে 4 নম্বরই লাগে না, ঠিক কি ঠিক না? এদিক ওদিকে থাকে না, ইনটেক পারসন, সব জানে। রক্তটা 100% পিওর। অন্য কোনো প্রতিষ্ঠানের বাচ্চার রক্ত নেওয়ার সময় ডোপ টেস্ট করা হয়, মাদক আছে কিনা একটু দেখে নেই। মাশাআল্লাহ, মাদ্রাসার কোনো ছাত্র রক্ত দিতে গেলে ডাক্তার বলে এটা লাগবে না, এই টেস্ট লাগবে না, শুধু দেখেন ক্রস ম্যাচ করে ম্যাচ হয় কিনা, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার কবীর। সবাই জানে বর্তমানের শিক্ষালয় বিদ্যালয়গুলোর পরিবেশ, আল্লাহ মাফ করে, বিশেষ করে উচ্চ শিক্ষার যে জায়গাগুলো, ধাপগুলো হাই স্কুল থেকেই শুরু হয়ে যায়। যে পরিবেশ, সেই পরিবেশে একজন বাবা মা চরম উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত থাকে, ভয়ঙ্কর উৎকণ্ঠার ভিতরে সে সময় কাটায়। আমার বাচ্চাটা স্কুল থেকে স্কুলে গিয়ে আবার ঠিক মতো বাড়িতে ফিরল কি না, এর মাঝখানে আবার অন্য কোথাও কিছু মিশা, উল্টাপাল্টা ছেলের সাথে মিশা নষ্ট হয়ে গেল কিনা, এই ভয়ে উৎকণ্ঠার ভিতরে থাকে, ঠিক কি ঠিক না? জানে ওখানে নষ্ট হওয়ার আশঙ্কা আছে, আর এখানে নিরাপদ, কোনো আশঙ্কা নাই। ওখানে শুধু দুনিয়া পাওয়া যাবে, তাও পাওয়া যাবে কিনা নিশ্চয়তা নাই। বহু বড় বড় এমএ পাস বিএ পাস বসে আছে, বেকার, কোনো চাকরি নেই, কন্যা কেন, তাও নিশ্চয়তা নাই। আর এখানে প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হইতে থাকবে। কবরেও কাজে দিবে, আখেরাতেও কাজে দিবে, দুনিয়াতেও কাজে দিবে। জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত কোরআন তার থেকে আলাদা হবে না, জানে কি জানে না? তারপরেও ওখানে না দিয়ে 100% ইয়কিনি নিশ্চিত লাভের জায়গাটায় দিতে পারে না। অন্য জায়গায় দেয়, এখানে দেয় না। কেন দেয় না বলেন না কেন? বলবো নাকি আপনাদেরকে? একটা সূত্র বলে দিই। দুনিয়া বোঝা খুব সহজ, বাস্তবায়ন খুব কঠিন। দুনিয়া বলেন, বোঝা খুব সহজ, বাস্তবায়ন। প্ল্যান করা শুরু করছে এক ডিমওয়ালা, মাথায় ঝাঁপি ভর্তি কি নিয়েছে? ডিম নিয়েছে। ডিম নিয়ে যাচ্ছে, যেতে যেতে প্ল্যান করছে, এখানে 100টা ডিম আছে, এই 100টা ডিম ফুটিয়ে আমি বাচ্চা করব, 100টা মুরগির বাচ্চা হবে। কয়টা মুরগি হলো? 100টা মুরগি। এই 100টা মুরগি আবার 100টা করে ডিম দিবে, তাহলে 10,000 মুরগি হয়ে গেল। বুঝাতে পারিনি? 10,000 মুরগির আমি বিশাল একটা খামার এবং ফার্ম করব। সেখানে এই মুরগিগুলো আবার 100টা করে যদি ডিম দেয়, কিছু ডিম তো বিক্রি করব, আর 100টা করে রেখে দিব, তাহলে এই 10,000 থেকে 100টা করে হইলে কয়টা হবে কন্যা কেন? 10 লাখ হয়ে যাবে। আমার 10 লাখ মুরগি হয়ে যাবে। এরপরে আমি মুরগির এই ব্যবসা থেকে পাশ কাটিয়ে চলে যাব। এরপরে আমি ক্যাটেলের বিজনেস করব। আমি অনেক গরু কিনবো, সেই গরুগুলোকে জবাই করব। তারপরে সেগুলো থেকে আমি বিদেশে মাংস রপ্তানি করব, গোশত রপ্তানি করব। গুলশান বনানীতে আমার বিশাল বাড়ি হয়ে যাবে। তারপরে সকলে আমার কাছে আসবে, সকলে আমাকে এমপি হবার জন্য অনুরোধ করবে, কারণ আমি অনেক দানবীর ব্যক্তি, এত টাকা টুকা দান করি। তারপরে আমি এমপি হবার জন্য হয়ে যাব, কিছুদিন পরে আমি মন্ত্রী হব। তারপরে বেগম সাহেবা আমার কাছে খাবার নিয়ে আসবে, আমি একটু অভিমান করে রাগ করে বলবো নেই খাएंगे, নেই খাएंगे দিয়ে মাথাটা ঝাঁকা দিছে, উপরের ঝাঁপি গেছে, পড়ে 100 ডিম খালাস। তো মন্ত্রী তো হয়েই গেছিল, কয় না কেন? মাথায় 100 ডিম নিয়ে মন্ত্রী তো কি হয়েই গেছিল। ফু 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 করে গাড়ি চলতেছে, লাল নীল বাতি জ্বলতেছে, দেখেই ফেলাইছিল। এই পর্যন্ত পৌঁছাইতে তো, বুঝতে তো বেশি সময় লাগে নাই। বাস্তবায়ন, আরে কন্যা কেন? বাস্তবায়ন হলো নেই খাएंगे, কি এই হলো বাস্তবায়ন। দুনিয়া বোঝা খুব সহজ, বাস্তবে ওটাকে আনা, পরিকল্পনাকে বাস্তবায়ন করা অনেক কঠিন, অনেক কঠিন, ঠিক কিনা? অপরদিকে দিন বোঝা বড় কঠিন। দিন এমনি এমনি বুঝে আসবে না, দিনদার দিনওয়ালার সোহবতে না গেলে দিন বুঝে আসে না, ঠিক কিনা?
দিন বোঝা কঠিন, ইসলাম বোঝা কঠিন, আখিরাতের বিষয়গুলো বোঝা কঠিন। চোখে দেখি না, দুনিয়া তো চোখে দেখি, আখিরাত তো চোখে দেখি না। যেটা কখনোই দেখি না সেটা শুনে শুনে মনের ভিতরে পাকাপোক্ত করা খুব সহজ না কঠিন? কঠিন, কিন্তু বাস্তবায়ন অনেক সহজ। বলেন না কেন? বাস্তবায়ন অনেক সহজ। দুনিয়ার হিসাবে একটা মেয়ের বিয়ে দিতে গেলে, একটা ছেলের বিয়ে দিতে গেলে বাপের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। মেয়েটার বিয়ে দিতে গেলে বাপ জানের কি হয়? হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়। কত চাহিদা পুরা করবে তাও করা যায় না। হইলদা বাটা, বরিস বাটা, স্ক্রুপে চাবি আটা, কি কি আছে সব করতে হবে। পার্বণের পর পার্বণ, তারপরেও করা যায় না। বলেন না কেন? এত মেহনত করে খাবার দাবার দেওয়ার পরেও কোনো, তারপরেও কি অবস্থা? ওই এত ভালো ভালো জিনিস করছে, এত ভালো খাবার দাবারের ব্যবস্থা করছে, ফিরতির সময় এক শয়তানে কইতেছে বালাই আসছিল, কিন্তু শাহিদার এটা ভালো হয়েছে না। শয়তান কোথাকার, আছে না? না এরকম কন্যা কেন? তারপরেও খুশি করা যায় না। ঠিক আছে, আমরা লুঙ্গি দিছে, শার্ট দিছে, সবাই মেয়েদের শাড়ি দিছে। শাড়িটি সুন্দর হয়েছে না, তেমন ভালো কালারটি ভালো হয়েছে না, লুঙ্গিটা কেমন কেমন জানি হয়েছে। কন্যা কেন? এই হলো দুনিয়ার বিয়া। ইসলাম বোঝা কঠিন, বাস্তবায়ন সহজ। ইসলাম শিখিয়েছে কনের বাড়িতে কোনো খাওয়া নাই। খাওয়াবে পুরুষ ছেলে, খাওয়াবে কারা? বরপক্ষ খাওয়াবে, কনে পক্ষের কোনো ব্যাপকভাবে খাওয়া নাই। আমাদের সমাজে তাই তো। বলেন না কেন? হয় উল্টা, নয়তো দুইজনেরই খাওয়াই দিবে। কন্যা কেন? ইসলাম কি শিখায়? নারীর অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে। কনের বাবা হাতে পায়ে ধরে গড়ে 15-20 বছর, 18 বছর, 22 বছর ধরে বাচ্চাটাকে বড় করে নিজের কলিজার টুকরাটাকে তোমাকে দিয়ে দিচ্ছে। এর চেয়ে বেশি আর কি দিবে? এর চেয়ে বেশি আর কি দিবে? তুমি একটি কনেকে তোমার বাড়িতে এনে আলোকিত করতে পেরেছো, এজন্য শুকরিয়া আদায় করো। তোমার বাচ্চার মাকে তুমি পেয়েছো, শুকরিয়া আদায় করো। খাওয়াবা তুমি, সে নয়। ইসলামের শিক্ষা তো এটা। কঠিন না সহজ? আরে আসতে কোন সহজ। আর এত সাত পার্বণও নাই। নবীজির চেয়ে ভালো সাহাবীরা আর কাউকে বাসতেন না, ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসতেন দুনিয়াতে কাকে? নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা? আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি বিয়ের ভিতরে অবশ্যই তাকে আমরা দাওয়াত করি, তাকে ছাড়া আমাদের বিয়ে কল্পনা করি না। কিন্তু ইসলাম এত সহজ, নবীজি তাদেরকে এত সহজ শিখিয়ে দিয়েছিলেন। নামাজ পড়া যেমন একটি ইবাদত, রোজা রাখা যেমন একটি ইবাদত। নামাজের শুরুতে খুতবা হয় জুমার নামাজে, ঈদের সময়ও খুতবা হয় নামাজের শেষে, ঠিক কি ঠিক না? বিয়ে একটি ইবাদত, এটার শুরুতেও খুতবা হয়। এটা একটা ইবাদত। ইবাদত করার জন্য অমুক তমুকের অপেক্ষা করার দরকার নাই। সময় হয়েছে ইবাদত করে ফেলবা, বাস। কাউকে পেলে ভালো, না পাইলে নাই। সাহাবীরা বিয়ে, নবীজি জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, কাপড় চোপড় কেমন মনে হইতেছে? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে হয়েছে গতকাল। না নবী কিছু মনে করতেছে, না সাহাবী বিয়ের জন্য অপেক্ষা করতেছে। এক সাহাবী আরেক সাহাবীকে পাঠাইছেন তার বন্ধুকে প্রস্তাব দিয়ে, অমুকের বাড়িতে যাও, গিয়ে বলো যে আমি প্রস্তাব দিচ্ছি তাদের ওই মেয়েটার জন্য, আমার ব্যাপারে তুমি একটু প্রস্তাব দিয়ে আসো, বিয়ের আলাপ করে আসো। বন্ধু গেছেন, দুইজনই সাহাবী নবীজির। বন্ধু গেছেন, গিয়ে বলছেন আমি অমুকের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছি, আপনাদের বাড়িতে এরকম অমুক আছেন, কনে আছেন, তো তার জন্যে উনি খুব ভালো ছেলে, খুবই নেককার, পরহেজগার, নবীজির খুব প্রিয় পাত্র, তো ওনার ব্যাপারে আমি প্রস্তাব নিয়ে এসেছি। বাড়ির লোকজন বলতেছে অমুকরে চিনি টিনি না, তোমাকে পছন্দ হয়েছে, তুমি চাইলে তোমার কাছে বিয়ে দিয়ে দিতে পারি, তুমি চাইলে তোমার কাছে বিয়ে দিয়ে দিতে পারি, অমুকরে চিনি টিনি না, দিব না। উনি বলেন হ্যাঁ ঠিক আছে, আমার তো দরকার আছে বিয়ের। আচ্ছা ঠিক আছে। ওখানেই মজলিস হলো, মজলিসের ভিতরে একজন খুতবা পড়লেন, বাস ইজাব কবুল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে ফিরে আসছেন,
ফিরে এসে বন্ধুকে বলতেছে, দোস্ত ঘটনা তো ঘটে গেছে, খুব লজ্জা লাগতেছে। কি ঘটনা ঘটছে? কয় এই এই এই। বলেন তো দেখি, আমি আপনি হইলে কি করতাম? কি করলেন শব্দটা আবার কোন? হ্যাঁ, ওকে, কুবাইল বা কুবাইল লাইফুরার কাছাকাছি তো, লাইফুরাই তো ঠিকই আছে। রায়পুরা আর গফরগাঁও বাংলাদেশের দুইটা থানা স্পেশাল। আল্লাহ তাআলা কুদরত দিয়ে তৈরি করছেন ইনাদেরকে, কোনো শয়তানের জায়গা নাই। কোন সময় কে নাই হয়ে যাবে তারও কোনো হিসাব নাই, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ঘোষণা দিয়ে টেটা বল্লম দিয়ে গ্রামে গ্রামে মারামারি। অতীতকালের এই বদর উহুদ যুদ্ধ মনে হয় বাংলাদেশে এই জায়গা ছাড়া আর কোথাও নাই। আপনাদের রায়পুরার বাহাদুর আছে না নাই? ওকে খুবাই আসতাম। আপনি হয়তো কুবাইতেন, কিন্তু আমাদের যদি কেউ হয়তো আমরা বলতাম, ও হ্যাঁ ঠিক আছে, চিনছি চিনছি বাবারে, চিনছি চিনছি, মানুষ চিনছি, পৃথিবী অনেক কিছু চিনাইছে, মানুষ চিনছি। কইতাম কি কইতাম না? তোমারে চিনছি, তুমি যে কি করছো জানি তো। বলতাম কি বলতাম না? এই সাহাবী কি বলেন? বললাম না, ইসলাম বোঝা কঠিন, ইসলামের বিধিবিধান আয়ত্ত করা, ইসলামের চেতনা দিলের ভিতরে ধারণ করানোটা কঠিন, বাস্তবায়ন খুব সহজ। এই সাহাবী কি বলেন? হায় হায় হায়, কত বড় লজ্জার কথা, কত বড় লজ্জার কথা! যাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে রেখেছিলেন, তার জন্য আমি প্রস্তাব পাঠাইছি, এর চেয়ে বড় লজ্জার কি কথা হইতে পারে? উলাইকা বাই ফাজনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আমাদের বাপদাদা ওনারা, আমাদের সম্পর্ক ইউরোপের সাথে না, আমেরিকার সাথে না, ভারতের সাথে না, চায়নার সাথে না, রাশিয়ার সাথে না, ইউরোপের সাথে না, আমাদের সম্পর্ক মদিনার সাথে। ঠিক ঠিক না? আমরা গর্ব করি মদিনাওয়ালাকে নিয়ে, গর্ব করি মদিনাওয়ালার ছাত্রদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, আমরা তাদের ফলোয়ার্স হতে চাই। বাস্তব জীবন শিখিয়েছেন নবীজি। সামাজিক বিজ্ঞানের নামে কি এই সালমাল পড়া ছবি মনে আছে না নাই? আদিম যুগের মানুষ, তারা গুহায় পালাতো, ভয় পেত, এরকম করে ছবি টবি ধরে ছেড়ে দিছে। এরকম ছিল না কিন্তু। আসমান থেকে হযরত আদম আলাইহিস সালাম যখন এসছেন, মা হাওয়া জান্নাত থেকে এসছেন, এর চাইতে অ্যারিস্টোক্রেট এরিয়া গোটা আসমান জমিনে তো আর নাই। ঠিক কি ঠিক না? জান্নাত থেকে আসছেন ওনারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে কাপড় কিভাবে তৈরি করবে সেটাও শিখিয়েছেন, ঘরবাড়ি কিভাবে বানাবে ফেরেশতাকে দিয়ে শিখিয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ শিখিয়েছেন ওহির মাধ্যমে। ঘরবাড়ি এভাবে আবাদ করেন, এভাবে চৌচালা বানান, এভাবে পাতা দেন, এভাবে এটা করেন, এভাবে ওই করেন, এভাবে গরুকে কি করেন, গরুকে দিয়ে হাল চোয়ান। বুঝেন নাই? আমার দাদি এক ওয়াকিয়া শুনেছেন আমাদেরকে। উনি যেগুলো শুনেছেন সেগুলো পরবর্তীতে কোথাও না কোথাও পাইছে, এটা এখনো পাই নাই, এই জন্য আপনাদেরকে বলতেছি, পাইলে আমার একটু বের করে দিন। গরু দেখতে যেমন খুব মায়াবী, খুব সুন্দর কথাও কইতে পারতো, মানুষের মতো নাকি কথা কইতে পারতো। তো হযরত আদম আলাইহিস সালাম হাল চইতেছেন গরুকে, আর হাল চইতে গেলে মাঝে মাঝে গরু তেড়ামি করে না, তুমি দিছেন বাড়ি, বাড়ি দিছে বলে এর লেগেই তো আল্লাহ তোর জান্নাতে বের করে দিছে আমার মানুষ। আদম আলাইহিস সালামের মনে খুব কষ্ট আসছে, দিয়ে উনি এই কষ্ট দেখে আল্লাহ তাআলা গরুরে ফেবা বানায় দিছে। ফেবা কি জিনিস আমি জানতাম না। ফেবা কি? বোবা বোবা কি বানায় দিছে? এখন আম্বা আম্বা ব্যাবা ব্যাবা করে। বুঝতে পারছেন? কই আছে আমি জানি না। বাকি রইল ইউসুফ আলাইহিস সালামের ওয়াকিয়া, নূহ আলাইহিস সালামের ওয়াকিয়া, হুদ আলাইহিস সালামের ওয়াকিয়া, সালেহ আলাইহিস সালামের ওয়াকিয়া, মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া, ঈসা আলাইহিস সালামের ঘটনা, নবীজির ঘটনা, যতগুলা কোরআন শরীফে তফসিরে জালালাইনে গিয়ে আমরা সব তফসির বিতফসিল পাইছি, সবগুলো আমার দাদি আমার ছোটবেলায় কানে কানে হইয়া হইয়া গল্প শোনায় দিছে। এটা কিছু অদ্ভুত জিনিস এখনো পাই নাই, তার ভিতরে এটা একটা। তো আল্লাহ তাআলা শিখাইছেন এইভাবে এইভাবে কি করতে হবে, ফসল করাইতে হবে, এইভাবে এইভাবে উৎপন্ন করতে হবে। আসমান থেকে ওহী আসতো। তো মানুষ কখনো আনসিভিলাইজড ছিল না, অশিক্ষিত মূর্খ ছিল না।
তাদেরকে আসমানওয়ালা সরাসরি শিখিয়েছেন। হয়তো প্রথম প্রথম গাছের ছাল টাল ইত্যাদি দিয়ে কি করা কাপড় চোপড় বানানো, কিন্তু ওই যে একটুখানি এই আদা একটুক না, ওটা কাবিলের হইতে পারে। তখন হাবিল আর কাবিল দুইজনের ভিতরে গন্ডগোল লাগলো কি নিয়ে? হাবিল হযরত আদমের নীতিমালা মেনে চলতেছেন, বিধিনিষেধ মেনে চলতেছেন, কাবিল বিধিনিষেধ মানতে রাজি নাই, উল্টা বায়া বিয়া করব। আমার হেরে ভাল লাগছে, আমি হেরে বিয়ে করব। আরে হে তো তোর লেগে হালাল না, তোর আফন বোন, এক লগে ফেটের ভিতরে আসলি, যমজ বোন তোর। কয় না আমি আর ওই বিয়ে করব, বুঝছেন নি? এই গন্ডগোল চললো। যাই হোক, শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম একটা ফয়সালা দিলেন, সেই ফয়সালা তারা মানলো, মাইনে তারপর সেখানেও কাবিল হেরে গেল। হেরে যাওয়ার পরে রেগে মেগে বলে আক্তুলেন, আমি তোকে হত্যা করব, মেরে ফেলবো। ভাইকে বলে আমার কি অপরাধ? তোর অপরাধ, তোর দান আল্লাহ কবুল করলো কি লিগা, তোর সদকা কবুল করলো কি লিগা, এইটাই অপরাধ। মেরে ফেলছে। মেরে ফেলার পরে জীবনে তো কোনোদিন মরা মানুষ দেখে নাই, এই প্রথম হত্যা করে মারছে। এখন এটা নিয়ে কই যাইব? ভাইকে কান্দে নিয়ে ওই মেয়েকে নিয়ে, ইকলিমা ওর নাম ছিল, ওই ইকলিমাকে সাথে করে নিয়ে এলাকা থেকে পালাইছে। পালায় এসে ইয়ামানের জঙ্গলের দিকে চলে গেছে, ওখানে গিয়ে বংশ বিস্তার করছে। বিয়ে হইছে? কন্যা কেন? তো অবৈধ যদি কাউরে বিয়ে করে, হিন্দু কোনো মহিলাকে যদি কেউ বিয়ে করে বা হিন্দু পুরুষকে যদি কোনো মুসলমান বিয়ে করে, তো বিয়ে হবে? আরে বলেন না কেন? বিয়ে তো হবেই না। তো বিয়ে ছাড়া যা হইতেছে এগুলি কি হালাল জাদা না হারাম জাদা? ওখানে হারাম জাদা উৎপাদন, হ্যাঁ, ওখানে হারাম জাদা ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন কি করছে, চালু করছে কাবিল। ওখানে বইয়ে এখন জঙ্গলে গেছে, তো মূল সভ্যতার যে জায়গা, আদম আলাইহিস সালামের যে সভ্যতার জায়গা, আসমান থেকে ওহী এসে এসে এখানে সব কিছু পরিপাটি করে শেখানো হইতেছে, এই জ্ঞান আছে তার কাছে? নাই তো। ওই গাছের ছাল পেড়েই ঘুরছে হের লেঙ্গুর পোলাপাইন। আরে আদিম যুগের মানুষ, ওই কাবিলের ছাউরা এখন কাবিলের দিয়ে আইনা দিছে। কাবিলের চেতনাধারীরা এখন ওই কাবিলের আইনে আম করে ঢুকাই দিছে। এটা হলো আদিম যুগের মানুষ। জি নেই, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভালো কাপড় সেলাই করতে পারতেন। হযরত শীস আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কাপড় কিভাবে বুনতে হয়, নিটিং, সুতা কেমনে বানাইতে হয়, কাপড় কেমনে বুনতে হয়, টেক্সটাইলের কাজ, এগুলো শিখাইছে। আর শীস আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের ছেলে। তাহলে আদিম যুগের মানুষ অসভ্য ছিল না সভ্য ছিল? বলেন না কেন? যত দিন গিয়েছে তত সভ্যতা আরো বিকশিত হয়েছে। কাপড় কমেছে না কাপড় বেড়েছে? বলেন না কেন? তাহলে কাপড় চোপড় ছাড়া, কাপড় চোপড় কমা, এটা কি সভ্যতার লক্ষণ না আদিম যুগের লক্ষণ? বর্তমান আমলের সামাজিক বিজ্ঞানের বইকে দলিল বানায় বলতেছি, তাদের কথা যদি সঠিক হয় তাহলে সেই হিসেবে কাপড় চোপড় না থাকা, কম থাকা, স্বল্প বসন আর স্বল্প বসনা হওয়া, এটা কি আসলে আভিজাত্যের লক্ষণ নাকি আদিম যুগের জঙ্গলি লক্ষণ? এই জন্যে দেখবেন যত দিনদার পরহেজগার হয় তত তাদের কাপড় চোপড় ঢোলা হয়। কয় না কেন? পুরুষ হোক নারী হোক, তারা ৮-৭ কাপড় হিন্দিডে ফুললে থাকবো, হিন্দিডে ফুললে থাকবো। হ্যাঁ, নিতম্বটা কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ এরকম, একদম ফাটলটা কতটুকু, একদম চেরাটা বিশ্লেষণ করে বাইরে থেকে এমন প্যান্ট পরে, সুবহানাল্লাহ, সাড়ে সুবহানাল্লাহ, সব দেখা যেতেছে, আর কিছু লাগে না। কন্যা কেন? কাপড় চোপড়কে এই জন্য আল্লাহ দিছেন। আরে কাপড় তো রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষের জন্য নাজিল করেছেন, আসমান থেকে কাপড়ের বিধান নাজিল করেছেন। ইয়া বানি আদম, ও আদম সন্তানরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য লিবাস অবতীর্ণ করেছি, পোশাক অবতীর্ণ করেছি। ইউয়ারি সাওআতিকুম, তোমাদের ঢাকার জায়গাগুলো, গোপন জায়গাগুলোকে, আবৃত রাখার জায়গাগুলোকে এটার দ্বারা তোমরা আবৃত করবে। ওয়ারিশা, সৌন্দর্য বর্ধন করবে। স্বাভাবিক পোশাক যেটা আমরা পরি, এটা দিয়ে আসল উদ্দেশ্য হলো আমার গোপন জায়গাগুলা, যেগুলা না দেখানোর, এগুলা ঢেকে রাখা। বুদ্ধিমান মানুষ
বুক টুক খুলে হেঁটে বেড়ায় কন্যা কেন? বুদ্ধিমান কোনো পুরুষ হ্যাঁ স্যান্ডো গেঞ্জি পরে অফিসে চলে গেছে, আমার যা ইচ্ছা আমি তাই পড়বো, ওইটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। সচিব সাহেব স্যান্ডো গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে অফিসে জানতো দিই, আর চাকরি থাকবে? প্রধানমন্ত্রী মিটিংয়ে যে উপস্থিত হন তো, অ্যাটেন্ড হন তো, ঢুকতেই তো দিবে না। আমি সচিব, আমি অমুক মন্ত্রণালয়ের সচিব। স্যার সচিব, ঠিক আছে আমি একটু অনুমতি লয়ে নিই, ঝয় ঝামেলা আছে আপনার মনে হইতেছে। প্রধানমন্ত্রী দেখবে এটারে কে পদোন্নতি দিছে, ওইটাকে লিস্টি কর, বাইর কর, আর এটাকে সোজা পাবনা পাড়া। বলবে কি বলবে না? আরে বলেন না কেন? যার যা ইচ্ছা যা মন চায় তাই পড়বো। তুমি তোমার ঘরে পড়তে পারো, কিন্তু বাহিরে নয়। সামাজিক রীতিনীতির একটা পোশাকের ব্যাপার স্যাপার আছে, ঠিক কি ঠিক না? ঘরের পোশাক, তুমি ঘরের ভিতরে কি উদাম হয়ে থাকলা না দিগম্বর হয়ে থাকলা আমাদের তো দেহের বিষয় না, কিন্তু যখন তুমি বাহিরে বের হবে অবশ্যই তোমাকে সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সমাজের ভিতরে ঢুকে সামাজিক পরিবেশে তুমি ঘরের বসন নিয়ে লাফালাফি করবা, তাহলে তোমাকে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করতে হবে, ঠিক কি ঠিক না? যাই হোক, তো বলছিলাম সামাজিক বিজ্ঞানের ভিতরে মাশাআল্লাহ এগুলি এখন তো আবার আরেক জিনিস আনতেছে, ডারউইন সাহেবের পচা জিনিস, ওই ডাস্টবিনের জিনিস আবার উড়ায় লইয়া না ঢুকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ হেফাজত করেন বলি আমিন। আলেম ওলামারা যদি আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে প্রতিবাদ করে সচেতনতার পরিচয় না দিতেন, কিছুদিন পরে আমরা দাহরিয়া হয়ে যেতাম, আমরা টেরও পেতাম না কখন কি ঢুকায় না ঢুকায়। আলেম ওলামারা এসছে মেশিন নিয়ে বের হয়েছে, দাম কেটে ধরে ফেলে, এই এটা দিয়ে আকাম করতে যাইতেছে ভবিষ্যতে, এগুলাকে ধরো। বলেন না কেন? আলেম ওলামারা এমনি খেপে না তো। আলেম ওলামারা যখন দেখে যে আমার বাচ্চাকে ছিনতাইকারী নিয়ে যেতেছে, কোনো বাপ কোনো সময় সহ্য করবে তার বাপ ছেলেকে যখন দেখে যে ছেলে ধরা নিয়ে যেতেছে? সহ্য করবে? আলেম ওলামারা যখন দেখে, আলেম ওলামারা তো নবীদের ওয়ারিস, এবং নবীজি বলতেছেন নবীরা তাদের উম্মতের জন্য বাবার মতো। নবীদের ওয়ারিসরাও তাদের যুগে সাধারণ জনগণের জন্য বাবার মতো। সন্তানকে মহাশত্রু শয়তান নিয়ে যাচ্ছে, এটা দেখার পরে কখনো কোনো বাবা চুপ করে বসে থাকতে পারে না, তাই আলেম ওলামারা প্রতিবাদ করে, এমনি করে না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম মাদ্রাসায় এসে দেখো প্র্যাকটিক্যাল বিজ্ঞান শেখানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা। প্রতিবেশী হিন্দু নাকি খ্রিস্টান না বৌদ্ধ নাকি নাস্তিক না মুরতাদ না মুসলমান দেখার ব্যাপার নয়, প্রতিবেশী প্রতিবেশী, সে যেই ধর্মেরই হোক না কেন তার সাথে সৎ ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা। সামাজিক বিজ্ঞান শিখাইতেছে কে? নবীজি শিখাইতেছে, ঠিক কি ঠিক না? মাদ্রাসায় আমরা এগুলো শিখাই বাচ্চাদেরকে। সৎ ব্যবহার কিভাবে হবে? অপর হাদিসে নবীজি বলেন, তোমার কাছে যদি সে ঋণ চায় কখনো, সাথে সাথে তুমি তাকে ঋণ দাও। হুজুর ঋণ তো একবার দিছি সেটাই শোধ করে না, এখন আবার চাইতেছে। ইসলাম শেখায় যদি তোমার কাছে ক্ষমতা থাকে, সাধ্য থাকে, তুমি আবার দাও। অভাবের শিকার হয়েছে বলেই তো তোমার কাছে ঋণ চায়, তুমি আবার দাও। কারণ দান করলে একবার দানের সওয়াব হয়, ঋণ দিলে যতদিন পর্যন্ত তার কাছে এই ঋণটা থাকে, প্রতিদিন ওই পরিমাণ টাকা দান করার সওয়াব হইতে থাকে। ইদাস্তা করা যাকা করস্তা, তোমার কাছে ঋণ চাইলে তুমি তাকে ঋণ দাও। ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতা, যদি কোনো সুসংবাদ আসে তাকে তুমি মোবারকবাদ দাও, অভিনন্দন জানাও। তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি কার্ডের অপেক্ষা করো না, তোমাকে দাওয়াত দিবে এটার অপেক্ষা করো না, অভিনন্দন জানাও। খুব খুশি লাগতেছে মামনির বিয়ে ঠিক হয়েছে, মেহমানরা আসবে, কোনো প্রয়োজন হলে বলেন আমার বাসা আমি খালি করে দিব।
কোনো অসুবিধা নেই। তুমি আগে যে মোবারকবাদ জানাও। অনেক দিন থেকে ছেলেটা বিদেশ যেতে চায়, ভিসা হচ্ছিল না, হঠাৎ আমেরিকার ভিসা তার হয়ে গেছে, তার কাঙ্ক্ষিত জিনিস হয়ে গেছে, এখন সে খুব খুশি। তোমাকে কিছু বলে নাই, তুমি আগে ভাগে যেয়ে বলো আলহামদুলিল্লাহ বাজানের আমেরিকার ভিসা হয়েছে শুনেছি, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। বাজান বিদেশে যে যেন নিরাপদে ভালো করে কাজ করতে পারে, দেশের কথা মনে রাখতে পারে, এজন্য দোয়া করি। আমরাও তো তাই করি, কি বলেন? ও তুমি সবাইরে দাওয়াত দাও কার্ড দিয়া, আর আমারে তুমি মুহে মুহে কও তোর মাইয়ার বিয়া কেমন হয় আমি দেখা সারাম। আমরাও করি, আমরা এরম করি, বলেন না কেন? ঠিকই ঠিক না? নবীজি এটাই তো শিখিয়েছেন। সামাজিক বিজ্ঞান নবীজি শিখান, তোমার প্রতিবেশীর যদি কোনো ভালো সংবাদ আসে তুমি তাকে যে মোবারকবাদ জানাও। ওয়াইনা সাবাহু শাররুন আযাইতা, যদি কোনো দুঃসংবাদ আসে তার, তাহলে গিয়ে তাকে তুমি সমবেদনা জানাও, সবার আগে তুমি তার পাশে দাঁড়াও। এটা দেখো না তোমার প্রতিবেশী হিন্দু মুসলমান, নামাজি না বেনামাজি দেখার বিষয় নয়, সে তোমার প্রতিবেশী, এজন্য তার হক তুমি আদায় করবে। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিকা ফাতাসুদ্দা রিহা। আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তোমার প্রতিবেশীর নাই। তুমি বড় দালান বানাতে পারো, বাড়ি বানাতে পারো, বানাও, কোনো অসুবিধা নাই, কিন্তু এমন ভাবে তুমি তোমার দেয়ালটাকে উঁচু করো না, এমন ভাবে বানিও না যে তুমি তার আলো বাতাস বন্ধ করে দিলা। তোমার বাড়ির দেয়ালটা এমন ভাবে তৈরি করো না, এতটা উঁচু করো না যে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায়। ফাতাসুদ্দা রিহাহু। সামাজিক বিজ্ঞান মাদ্রাসায় সামাজিক বিজ্ঞান পড়ানো হয়, বুঝাইতে পারি নাই? এই সমস্ত সামাজিক বিজ্ঞান যদি স্কুলেও বাস্তবায়ন করা হতো, সত্যিকারের ইসলামিক এই বিজ্ঞানকে যদি স্কুল কলেজেও বাধ্যতামূলক করা হতো, তাহলে মেরে মোহতারাম দোস্ত অন্যের পকেট কাটতো না, ওখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের টাকা বিদেশে পাচার করতো না, ঠিক করতো না। এটাই তো আমরা বলি, আমরা তো এই কথাটাই বলি, ইসলামী শিক্ষা, বাস্তবধর্মী বিজ্ঞান একদম শুরু থেকে নিয়ে শুরু করে একটি বাচ্চার একদম চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধাপে ধাপে বাধ্যতামূলক করা হোক, তাহলে মানুষ হবে। আজকে ডিগ্রিধারী হয়, ডিগ্রি এক জিনিস, সচ্ছলতা এক জিনিস, মানবতা মনুষ্যত্ব দিলের ভিতরে প্রকৃতভাবে থাকা সেটা আরেক জিনিস। মানবতা মনুষ্যত্ব শিখাবার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, ঠিক কি ঠিক না? ওই বিজ্ঞান মাদ্রাসায় পড়ানো হয়, যেটা বলতেছি। ওয়ালা তুযি জারাকা বিরিহি কিদরিক। আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা দিয়েছেন, তোমার প্রতিবেশীর টাকা পয়সা তেমন নাই, তুমি ভালো ভালো খাবার রান্না করে খেতে পারো, তুমি এমন ভালো খাবার রান্না করে এমন ভাবে খেও না যে তোমার হাঁড়ি আর ডেকচির সুঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশী কষ্ট পায়। তার নাকে যখন গোশতের ঘ্রাণ যাবে তার আফসোস হবে, আহারে সারা মাসে আমি গোশত কিনে এনে দুর্দিনে খাওয়াতে পারি না আমার বাচ্চাদেরকে, আর ওই বাড়িতে তো প্রতিদিন গোশত হয়, মাছ হয়, ঘ্রাণ পাই, বিরিয়ানি রান্না হয়। নবীজি বলেন, তোমার হাড়ির সুঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। তাহলে কি আমি ভালো খাবার খাবো না? নবীজি শিখিয়ে দেন, অবশ্যই খাবা, একা একা খাবা না। ইমানদার স্বার্থপর হতে পারে না, সে এককেন্দ্রিক হতে পারে না, সে কখনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না, সে সার্বজনীন হয়, সকলের জন্য হয়। অতএব তুমি তোমার খাবার থেকে কিছু অংশ তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া পাঠাও, গিফট পাঠাও, অল্পই হোক পাঠাও। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকের তো এই সক্ষমতা নাই যে ভালো খাবারকে প্রতি বাড়িতে দিয়ে দিব। আশপাশের বাড়িগুলোতে যদি পাঠাই তাহলে তো আমার খাবারই টান পড়ে যাবে, তাহলে কি করব, খাইতেই পারবো না। নবীজি শিখিয়ে দিলেন, ইচ্ছা থাকলে উপায় হয়, এক কাজ করো, তরকারির মধ্যে ঝোলটা একটু বাড়িয়ে দাও। ঝোল বাড়াইতে তো পয়সা লাগে না, পানি দিলেই হয়, ঠিক ঠিক না? ঝোলটা একটু বাড়িয়ে দাও,
এক বাটি ভর্তি ঝোল, তার ভিতরে 2 টুকরা আলু, 1 টুকরা গোশত, অতটুকু দিয়ে 1-2 টুকরা গোশত, 3 টুকরা আলু, এতটুকু দিয়ে তুমি বাটি ভরে তার বাড়িতে পাঠিয়ে দিতে পারবা, ঠিক কি ঠিক না? অল্পতেই কাভার করবে। আজকে যদি ইসলামের এই বিজ্ঞান, এই সামাজিক বিজ্ঞানকে আমরা বাস্তবায়িত করতাম, নিয়ে আসতাম, তাহলে বলেন দেখি গোটা বাংলাদেশের চিত্র অন্যরকম ভাবেই পাল্টে যেত, ঠিক কিনা? যারা এই শান্তির বাণী গোটা মানব জাতিকে শোনায়, তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বানোয়াট মামলা তৈরি করা হয়। আরশের মালিক কখনো তা সহ্য করতে পারে না। যেই জাতি এগুলোকে হজম করে, সহ্য করে, কোনো প্রতিবাদও করে না, চেষ্টাও করে না, তাদের জন্য আযাব আটকানোর কোনো ব্যবস্থা নাই, ঠিক না? এই জালেম এসে সবাইরে খাবে, এর চেয়ে বড় জালেম আসবে। আমি শুধু সরকারের দায়ী করি, আমি তো বলি সরকার করতে গিয়ে, সরকার যতটুক দায়ী আমরাও তো ততটুক দায়ী। আরে বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই শান্তির বাণীগুলো সব জায়গায় শোনানোর দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তাহলে এই বাস্তব জিনিসগুলা, বাস্তব সামাজিক জিনিসগুলা শেখানো হয়, জোরে বলুন কোথায়? কোথায়? আসমানি এলেমের আলোয় মাদ্রাসায়, আসমানি এলেমের বিদ্যালয়, আসমানি বিদ্যার বিদ্যালয়, মাদ্রাসাগুলোতে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি শেখানো হয়, ঠিক কিনা? একটা ছোট্ট বাচ্চা, ছোটবেলায় তাকে যখন মাদ্রাসায় খেতে বসানো হয়, একটা প্লেট দেওয়া হয়, 2 জন মিলে খাও, 3 জন মিলে খাও, এক প্লেটে 3 জন মিলে খাও। 3 জন মিলে যখন 3টা বাচ্চা খেতে থাকে, তখন একে অপরের দিকে খেয়াল করে কিভাবে খাওয়া যায় সেটা শিখতে থাকে। খালি খাও খাও খাও, আমি আমার পেট বললাম, এটা হয় না, বলেন না কেন? প্র্যাকটিক্যাল শিক্ষা শিখে এরা। আল্লাহ তাআলা আমাদের কওমকে সহি সমঝ দান করেন বলি আমিন।